মোসাদের গোপন নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ইরানে সক্রিয় রয়েছে বলে দাবি করে আসছে দেশটি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের ভেতরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের ধারণা, এই নেটওয়ার্কের মাধ্যমেই ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। 13ই জুন ইসরায়েল যখন ইরানে সরাসরি বিমান হামলা শুরু করে, তখন স্পষ্ট হয় দেশের ভিতরে আগে থেকেই সক্রিয় ছিল এই সহায়তাকারী শক্তি। তবে এবার আর রক্ষা হল না নেতানিয়াহুর এইসব গোয়েন্দা বাহিনীর। যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান জুড়ে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, দেশজুড়ে সন্দেহভাজনদের মধ্যে মোসাদের হয়ে কাজ করা এজেন্টরাও রয়েছে। 12 দিনের মধ্যে প্রায় 21,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকেই সন্দেহভাজন চর কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগ রয়েছে। এই তথ্য ইঙ্গিত দেয় যে মোসাদ তাদের নেটওয়ার্ক বিস্তারে অভিবাসী জনগোষ্ঠীকেও ব্যবহার করেছে। ইরানের নিরাপত্তা বাহিনী অভিযোগ করেছে, যুদ্ধের সময় বহু ব্যক্তি বেআইনিভাবে ভিডিও ধারণ করে তথ্য প্রেরণের কাজে জড়িত ছিল। 172 জনকে এই কারণে আটক করা হয়। তাদের অনেকেই যুদ্ধকালীন পরিস্থিতির ভিডিও বিদেশে পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ইসরায়েলের হামলা পরিকল্পনায় সহায়ক হয়। ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছিল, সন্দেহজনক কোনো আচরণ চোখে পড়লে তা যেন দ্রুত থানায় জানানো হয়। এই আহ্বান জানানোর পর 41% পর্যন্ত অভিযোগ হার বেড়ে যায়। মূলত এই অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সাইবার অপরাধ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে 57,000-এরও বেশি মামলা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটককৃতদের কতজন প্রকৃত এজেন্ট বা নিরপরাধ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ব্যাপক গ্রেপ্তারি অভিযান দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।